প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র বা নিউটনস থার্ড ল অফ মোশন একটা প্র্যাকটিক্যাল করে দেখাবো। তাহলে প্র্যাকটিক্যালের আগে বুঝতে হবে আমাদের দুটো স্প্রিং ব্যালেন্স নিতে হবে। দেখো, আমাদের দুটো স্প্রিং ব্যালেন্স দুই ধরনের রয়েছে। এটা একটা স্প্রিং ব্যালেন্স দেখতে পাচ্ছ, আরেকটা স্প্রিং ব্যালেন্স রয়েছে আমাদের, এই একটা স্প্রিং ব্যালেন্স। এই দুটো স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা কিভাবে একটা পরীক্ষা করে দেখাতে পারি যেটাতে প্রমাণ করা যাবে যে নিউটনের তৃতীয় সূত্র। তো সব থেকে আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই স্প্রিং ব্যালেন্সটা আমাদের রিড করতে জানতে হবে। রিড করার অর্থাৎ হচ্ছে যে আমরা কিভাবে এই পরিমাপ করব সেটা আগে জানতে হবে। তাহলে এখানে দেখো, সব থেকে আমাদের যেটা বের করতে হয় যে সব থেকে কম কত পরিমাপ নেওয়া যেতে পারে। এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি আমাদের এখানে দেখো 10 রয়েছে, 10, অর্থাৎ এইটাতে আমরা 10 নিউটন পর্যন্ত নিতে পারবো। সব থেকে কম যেটা সেটা হচ্ছে লিস্ট কাউন্ট বা আমাদের লঘিষ্ঠ ধ্রুবক কী করে বের করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি। এখানে দেখো 0 আর 1 নিউটন মাঝে কতগুলো ঘর আছে দেখে নিতে হবে। 1, 2, 3, 4, 5, 5টা ঘর আছে। এখানে খুব ভালো করে লক্ষ্য করো যে 5 ডিভিশন, 5টা ঘর মানে হচ্ছে 5 ডিভিশন বা 5 ঘর। 5 ডিভিশন আমরা ডিসকাউন্ট বের করে নিয়েছি। 5 ডিভিশন সমান 1 নিউটন যদি হয়, তাহলে 1 ডিভিশন মানে একটি ঘর সমান কত হবে? একটি ঘর সমান হবে 1/5 নিউটন। 1/5 নিউটন মানে হচ্ছে 1কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 0.05, 5 দুগুণে 10, 0.2। তাহলে এই এক একটা ঘর কিন্তু 0.2 নিউটন করে বেরিয়ে গেছে। তাহলে এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ঘর হচ্ছে গিয়ে 0.2 নিউটন, বোঝা গেছে? তো দেখো 0.2, 0.4, 0.6, 0.8, তারপর 1, তারপর 1.2, 1.4, 1.6, 1.82, এইভাবে আমাদের মাপটা করতে পারবো। তাহলে 0 থেকে 10 নিউটন পর্যন্ত আমাদের এই স্প্রিং ব্যালেন্সে রয়েছে। লিস্ট কাউন্ট কত? 0. এই লিস্ট কাউন্ট আমাদের লিখতে হবে। তাহলে প্রথম স্কেল, ফার্স্ট স্প্রিং ব্যালেন্স, এই স্প্রিং ব্যালেন্সে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কত? লিস্ট কাউন্ট রয়েছে আমাদের 0.2 নিউটন। লিস্ট কাউন্ট মানে কি? লিস্ট কাউন্ট মানে হচ্ছে যে একটা সব থেকে কম যে পরিমাপ, সব থেকে ছোটো যে ঘর, সেই ঘরের পরিমাপ কত, দ্যাট ইজ লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক আমরা বলে থাকি। তাহলে এই যে স্প্রিং ব্যালেন্স রয়েছে, এই স্প্রিং ব্যালেন্সের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট হচ্ছে 0.2 নিউটন, বোঝা গেছে? এরপরে আমরা আরেকটা স্প্রিং ব্যালেন্স নেব। দেখো, এটাও একটা স্প্রিং ব্যালেন্স, এর ঘরটা একটু আলাদা আছে, আমরা একটু দেখে নিই কত কত রয়েছে। তো দেখো, এদিকে রয়েছে নিউটন, এদিকে 0 রয়েছে, এদিকে 0.5, 1, 0.1, আবার 0.5 রয়েছে, আবার 2 রয়েছে এবং রয়েছে 2.5। এটা হচ্ছে 1.5, এটা দেখা যাচ্ছে না, এটা 1.5 হবে, ঠিক আছে? 1.5। তাহলে এখান থেকে আমরা ঘরগুলো গুনে নেব। দেখো, এখান থেকে 0, 0, 1, 2, 3, 4, 5। তাহলে দেখো, 5 ডিভিশন মানে হচ্ছে 0.5 নিউটন। এখানে আমরা বের করে নেব সেকেন্ড, যেটা ফার্স্ট স্প্রিং ব্যালেন্সটা। এটা ফার্স্ট স্প্রিং ব্যালেন্সের আমাদের লিস্ট কাউন্ট পেয়েছি 0.2 নিউটন। এবার আমাদের সেকেন্ড স্প্রিং ব্যালেন্স, আমরা আরেকটা নিয়েছি স্প্রিং ব্যালেন্স, সেকেন্ড স্প্রিং ব্যালেন্স। এই স্প্রিং ব্যালেন্সে আমরা কত নিয়েছি সেটা আমরা দেখে নেব, সেই স্প্রিং লিস্ট কাউন্ট, ঠিক আছে? এই লিস্ট কাউন্ট বার করবো, লঘিষ্ঠ ধ্রুবক আমরা বের করবো। লঘিষ্ঠ ধ্রুবক কী করে বের করার নিয়ম হচ্ছে যে 0 থেকে এই যে দাগটা রয়েছে 0.5, এটা ক ঘর রয়েছে? 1, 2, 3, 4, 5, 5। তাহলে 5 ডিভিশন ইজিক্যাল টু 0.5 নিউটন পাওয়া গেছে, বোঝা যাচ্ছে? তাহলে দেখো, 5টা ডিভিশন মানে হচ্ছে 0.5 নিউটন। তাহলে একটা ভাগ 1 ডিভিশন, যেটা আমরা ডিসকাউন্ট বার করছি, 1 ডিভিশন ইজিক্যাল টু হবে 0.5/5 নিউটন, তাহলে হচ্ছে 0.1 নিউটন। তাহলে এই যে স্প্রিং ব্যালেন্স, এর কিন্তু লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 নিউটন। তাহলে দেখো, এখানে 0.1 খুব ভালো করে দেখতে পাচ্ছি, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1 নিউটন, ঠিক আছে? তারপরে হচ্ছে 1.1, 1.2, 1.3, 1.4, এটা 1.5 আছে, ঠিক আছে? দেখা যায়নি। 1.5, 1.6, 1.7, 1.8, 1.9, 2। তারপর আছে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5। এই স্প্রিং আমরা সব থেকে বেশি 2.5 নিউটন পর্যন্ত পরিমাপ নিতে পারি। তো এই দুটো স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা নিউটনের থার্ড ল যেটা রয়েছে, নিউটনের যে তৃতীয় সূত্র, সেটা কিন্তু প্রমাণ করব।
কীভাবে প্রমাণ করব সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। সব থেকে প্রথমে আমরা এই দুটো স্প্রিং ব্যালেন্সের লিস্ট কাউন্ট বের করে নিয়েছি। একটা লিস্ট কাউন্ট হচ্ছে 0.2 নিউটন, আর এইটার স্প্রিং ব্যালেন্স হচ্ছে লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 নিউটন। এইবারে দেখো আমরা কিভাবে একটা পরীক্ষার সাহায্যে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করব। প্রথমে আমাদের জানতে হবে যে নিউটনের তৃতীয় সূত্রটা কী, ঠিক আছে? তাই নিউটনের তৃতীয় সূত্রে বলা আছে যে, ইংরেজিতে যদি বলা হয় তাহলে ইংরেজিতে আমরা বলি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা হচ্ছে আমাদের ইংরেজিতে। এবং বাংলায় যদি বলতে হয় তাহলে বাংলায় আমরা বলতে পারি যে নিউটনের যে তৃতীয় গতিসূত্র রয়েছে সেটা আমরা এখানে পড়ে বলছি। দেখো নিউটনের যে তৃতীয় গতিসূত্র সেটা হচ্ছে আমাদের নিউটনের প্রত্যেক ক্রিয়ার, এখানে একটু দেখে নাও, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। টু এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই নিউটনের তৃতীয় সূত্রটা আমরা আজকে প্রমাণ করব, ঠিক আছে? এই নিউটনের তৃতীয় সূত্র এটা আমরা আগেও দেখেছিলাম যে এইভাবে আমাদের প্রমাণ করা যায়, তো সেটাই আজকে করে দেখবো সেটা হচ্ছে কিনা। এটা আমরা আগেও ভিডিওতে করে দেখিয়েছি। এমনি দুটো স্প্রিং ব্যালেন্স নেওয়া হয়েছে, ঠিক আছে? প্রথমে হাত দিয়ে করব, হাত দিয়ে দেখবো তাদের মধ্যে কী পার্থক্য রয়েছে। তারপর সেটাকে যদি আমরা একটা কোনো কিছুর সঙ্গে আটকে দিই এবং তারপরে করা হয় তাহলে দেখব যে কত তার বল প্রয়োগ হচ্ছে ওখানে, ঠিক আছে? তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী দেখানোর একটা পরীক্ষা আমরা এখানে করে দেখাবো। তো এটা আমরা আগে বলে দিয়েছিলাম যে কিভাবে করতে হবে। আজকে আমরা সত্যিকারের প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো যে কিভাবে নিউটনের তৃতীয় সূত্রটা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করার জন্য আমাদের সবথেকে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে দুটো স্প্রিং ব্যালেন্স, ঠিক আছে? তাহলে সবথেকে প্রথমে দেখো আমরা কিভাবে এটাকে আমরা প্রমাণ করতে চলেছি যে আমাদের নিউটনের যে তৃতীয় সূত্র, এই সূত্রটা কিভাবে প্রমাণ করবো। তাহলে দেখো আমরা একটু ফোকাসিং করে নিলাম, ঠিক আছে? এইবারে দেখো এখান থেকে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে কিভাবে এই দুটোকে আমরা প্রমাণ করছি। দেখো এদিকে দেখো, আমরা যদি এই দুটো স্প্রিং ব্যালেন্স নিই, এই একটা স্প্রিং ব্যালেন্স আর এই একটা স্প্রিং ব্যালেন্স, এই দুটো স্প্রিং ব্যালেন্স আমরা নেব এবং দেখো দুটোই কিন্তু আমাদের 0 0 রয়েছে। এখানে রয়েছে, খুব ভালো করে লক্ষ্য করে, এটা কত আছে? 0, রাইট? এই যে 0 0 আছে, ঠিক আছে? আর এই স্প্রিং ব্যালেন্সটা যদি লক্ষ্য করো তাহলে এই যে ইন্ডিকেটার রয়েছে, এর যে সূচক রয়েছে সেটাও কিন্তু আমাদের 0 নিউটনে রয়েছে, হয়ে গেছে? এটা মোটামুটি ঠিক আছে। এবারে এই দুটো আমরা পরীক্ষা করে দেখব যে হাত দিয়ে প্রথমে আমরা টেনে দেখব কত হচ্ছে। তো দেখো এটাকে যদি আমরা দুদিকে টানা হয় তাহলে কত রিডিং পাচ্ছি সেটা আমরা এখানে লক্ষ্য করব। তো দেখা যাক কত রিডিং পাচ্ছি। আমরা দেখো এটাকে হাত দিয়ে টানার চেষ্টা করছি। দেখো এই যে রিডিং রয়েছে, আমরা এখানে হাত দিয়ে প্রথমে চেষ্টা করছি। এখানে দেখো রিডিংটা খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এই রিডিংটা রয়েছে 1 নিউটন। ভালো করে একটু লক্ষ্য করো, এই রিডিংটা রয়েছে 1 নিউটন। খুব ভালো করে দেখো, এইখানে রয়েছে 1 নিউটন, ঠিক আছে? ভালো দেখা যাচ্ছে এই যে 1 নিউটন রয়েছে, এটা তার ইন্ডিকেটার, এখানে রয়েছে 1 নিউটন। এইবারে এই যদি আরেকটা যে আমাদের স্প্রিং ব্যালেন্স রয়েছে সেটার উপর যদি একটু ফোকাসিং করা যায় তাহলে আমরা দেখব কত হচ্ছে। এটা আরেকটু ফোকাসিং করতে হবে যাতে তোমরা খুব ভালো করে দেখতে পারো। তাহলে দেখো আমরা এটাকে ফোকাসিং করছি। আমরা একটা স্প্রিং ব্যালেন্সে দেখতে পেলাম যে এটা 1 নিউটন রয়েছে এবং দ্বিতীয় যে স্প্রিং ব্যালেন্স রয়েছে সেটাকে আমরা ফোকাসিং করছি। দেখো এটা কিন্তু 1 নিউটন আছে, হয়ে গেছে? দুটোই কিন্তু 1 নিউটন যখন আমরা হাতে টেনে করছি, ঠিক আছে? এবারে কী করবো, এবারে একটা জিনিসকে আমরা এক জায়গায় ফিক্স করব, দেওয়ালের সঙ্গে ফিক্স করে দেবো, তারপর দেখবো তার কত হচ্ছে, ঠিক আছে? তো দেখো প্রথমেই আমাদের জায়গায় স্প্রিং ব্যালেন্স এটা 1 নিউটন হচ্ছে এবং আরেকটা যে স্প্রিং ব্যালেন্স হচ্ছে 1 নিউটন হচ্ছে। এবারে আমরা দুটোকে ফিক্স করে দেখাবো যে এটা কত হচ্ছে, সেটা আমরা আরেকটা সেটিং করে দেখাচ্ছি যে এই দুটো স্প্রিং ব্যালেন্সে কত রিডিং হচ্ছে, ঠিক আছে? কী করব, একটাকে আমরা ফিক্স করে নেবো, অর্থাৎ দেওয়ালের সঙ্গে ফিক্স করতে পারি, আমরা এখানে টেবিলের সঙ্গে ফিক্স করে দেখাবো, ঠিক আছে? তো দেখো আমরা এখানে একটা টেবিলের সঙ্গে ফিক্স করে দেখাচ্ছি যে এটা কত হচ্ছে।
এবং এটা কিভাবে করা হচ্ছে দেখো এদিকে। দেখো আমরা একটা স্প্রিং ব্যালেন্স দিয়ে এখানে ফিক্স করে দেবো। তাহলে দেখো এই যে স্প্রিং ব্যালেন্স রয়েছে, এই স্প্রিং ব্যালেন্সটাকে আমরা এখানে ফিক্স করছি। ঠিক করে ভালো করে লক্ষ্য করো, এই যে স্প্রিং ব্যালেন্স রয়েছে এটাকে আমরা এদিকে ফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই স্প্রিং ব্যালেন্সটা আমরা ফিক্স করেছি, এটা কিন্তু আর নড়বে না। ঠিক আছে, এরপরে আমরা এই স্প্রিং ব্যালেন্সটাকে টেনে দেখব যে কত হচ্ছে। তাহলে একটা দেওয়ালের সঙ্গে অথবা টেবিলের সঙ্গে আমরা ফিক্স করছি স্প্রিং ব্যালেন্সটাকে, আর এই স্প্রিং ব্যালেন্সটাকে এর সঙ্গে লাগিয়ে দেখব কত হচ্ছে। ঠিক আছে, এইবার দেখো আমরা কীভাবে সেটিংটা করেছি, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা যে আমাদের এখানে নিউটনের আমাদের যে নিউটনের যে তৃতীয় যে আমাদের সূত্র রয়েছে সেটা আমরা কিভাবে প্রমাণ করছি সেটা দেখো। আমরা আগে বলেছিলাম যে আমাদের প্রতিটি ক্লাসে সব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু করে দেখাবো, যে প্রতিটি প্র্যাকটিক্যাল ক্লাস আমরা কিভাবে করতে পারবো সেটা কিন্তু আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা যদি এটাকে আরেকটু ফোকাসিং করে চেষ্টা করছি। দেখো এবারে, এবার দেখো এখানে আমরা এটাকে ফিক্স করেছি, এইবারে এটা যদি টানা হয় তাহলে কত নিউটন আসছে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে এটা দেখো, এটা আমরা টানছি, দেখো এইখানে দেখো খুব ভালো করে যদি লক্ষ্য করো আমাদের হচ্ছে 0.5 1 নিউটন। তাহলে এখানে দেখো কত রয়েছে, 1 নিউটন রয়েছে। ঠিক আছে, এই যে রিংটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে কিন্তু 1 নিউটন। তাহলে দেখো এখানে আমি যা বল প্রয়োগ করছি হাতের মধ্যে, এই যে হাত দিয়ে প্রয়োগ করছি, সে কিন্তু এই টেবিলে কিন্তু একই বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যে বল এখানে কত হচ্ছে 1 নিউটন, এখানে বল কত হচ্ছে 1 নিউটন, তার কিন্তু বিপরীতমুখী। আমি একে টানছি, রাইট, তাহলে একটা বল এদিকে কাজ করছে, আর এই স্প্রিং ব্যালেন্সটা এদিকে টানছে, তাহলে এদিকে একটা বল কাজ করছে। দুটো বল কিন্তু বিপরীতমুখী হচ্ছে এবং তাদের বল দুটি সমান। এখানে দেখো 1 নিউটন পাওয়া গেছে, আর এইখানে যেটা আছে সেটা কিন্তু 1 নিউটন। তাহলে খুব সুন্দরভাবে আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখাতে পারলাম নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের থার্ড ল অফ মোশন কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আরেকবার আমরা দেখে নেব যে এটা সত্যিকার নিউটনের থার্ড ল প্রমাণ করতে পারছে কিনা। কীভাবে করা হচ্ছে, আমরা একটা স্প্রিং ব্যালেন্সকে ফিক্স রেখেছি। ঠিক আছে, এবং একটা স্প্রিং ব্যালেন্সকে আমরা হাত দিয়ে যদি টানি, দেখো এখানে কত রিডিং আসছে সেটা একটু খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, রাইট, এইখানে যদি খুব ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু আমাদের 1 নিউটন। ঠিক আছে, আর এইটাই যদি দেখো এখানে কিন্তু আমাদের 1 নিউটন পাওয়া গেছে। ঠিক আছে, তাই দুটোই 1 নিউটন, অর্থাৎ এখানে আমি যা বল নিয়ে টানছি এই স্প্রিং ব্যালেন্সটাকে, স্প্রিং ব্যালেন্সও কিন্তু এই স্প্রিং ব্যালেন্সটাকে একই বল নিয়ে টানছি, অর্থাৎ এটা যদি 1 নিউটন হয় এটাও কিন্তু 1 নিউটন হচ্ছে। তার মানে কি, এই দুটো বল কিন্তু সমান। বিপরীতমুখী কী করে বুঝবে, দেখো আমি কিন্তু এই স্প্রিং ব্যালেন্সটাকে আমরা হাত দিয়ে টানছি, তাহলে স্প্রিং ব্যালেন্সটা এই স্প্রিং ব্যালেন্সটাকে এদিকে টানছে, তাহলে দেখো দুটো কিন্তু বিপরীতমুখী হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে আমাদের দুটো যে বল সেই দুটো কিন্তু বল সমান, এই বলটার সঙ্গে এই বলটা সমান হচ্ছে এবং দুটোই কিন্তু 1 নিউটন হচ্ছে। আমরা একটু হাতে কলমে আর একটু করে দেখাবো, এখানে খাতার সাহায্যে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে এটা সমান ও বিপরীত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমরা একটা খাতার মধ্যে চলে আসছি, যে খাতা নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা কীভাবে হচ্ছে। এই এক্সপেরিমেন্টটা আমরা এখনই করে দেখালাম যে আমাদের নিউটনের যে দ্বিতীয় সূত্র রয়েছে সেই সূত্রটা আমরা এখানে প্রমাণ করলাম। এটা আমরা আগেও ভিডিওতে দেখিয়েছিলাম, তবু আমি আরেকবার দেখিয়ে দিই এখানে কী করে এই ভিডিওটা করলাম সেটা একবার এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে যে এখানে এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার সাহায্যে আমরা নিউটনের তৃতীয় সূত্র কিন্তু প্রমাণ করলাম। আমরা আরেকবার এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের আগেও ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখানেও দেখে দিয়ে নিতে পারো। আমরা আগেও বলেছিলাম যে আমরা প্রতিটি
ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেখাবো, ঠিক আছে। কী কী করা আছে একটু দেখে নাও। দেখো আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এই পরীক্ষাটা আমরা এখনই করে দেখালাম। এই পরীক্ষায় কী কী রয়েছে সেটা একটাও দেখে নিচ্ছি। ক্রিয়া ও প্রতিক্রিয়ার সমান ও বিপরীতকে দেখানোর পরীক্ষা, ডেমনস্ট্রেশন এক্সপেরিমেন্ট টু শো দ্যাট অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। দুটি স্প্রিং তুলা নিয়ে একটি হুকের সঙ্গে অপরটির হুক আটকে স্প্রিং তুলা দুটিকে দু হাতে সমানভাবে বিপরীত মুখে টানলে উভয় স্প্রিং তুলার কাটার সমান পার্ট দেখাবে। এটা আমরা আগেও দেখিয়েছিলাম। ধরা যাক এই পার্ট 6 কেজি ফোর্স, আমাদের ক্ষেত্রে আমাদের 1 নিউটন পাওয়া গেছিল। এবার একটি তুলাকে একটি দেওয়ালে দৃঢ়ভাবে আটকে অন্য তুলাতে আগের মতো টান দিলে দেখা যাবে যে দুটি তুলায় পূর্বে নেয় 6 কিলোগ্রাম ফোর্স আমাদের কিন্তু 1 নিউটন পার্ট দেখাচ্ছে। তো দ্বিতীয় ক্ষেত্রে দেওয়ালে আটকানো স্প্রিং তুলাকে কেউ যেন সমানভাবে টানছে। এক্ষেত্রে দেওয়ালের সঙ্গে আটকানো স্প্রিং তুলাকে প্রতিক্রিয়া বল কাজ করে। উভয় তুলার পাঠ সমান হওয়ার অর্থ হলো ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। তো দেখো এই এক্সপেরিমেন্টটা আমি তোমাদের করেও দেখালাম যে দুটি স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা কী করলাম, একটাকে এখানে আমি আরেকবার খাতা পেন নিয়ে ভালো করে দেখে দিচ্ছি এবং আরেকবার এটাকে রিপিট করব, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। সবথেকে প্রথমে আমরা কি করেছিলাম সেটা একটু দেখে নাও। সবথেকে প্রথমে আমরা করলাম কি, এই দুটো স্প্রিং ব্যালেন্স নেওয়া হয়েছিল, ঠিক আছে। এই একটা স্প্রিং ব্যালেন্স, এখানে একটা স্প্রিং ব্যালেন্স নেওয়া হয়েছে, আর এদিকে একটা স্প্রিং ব্যালেন্স নেওয়া হয়েছে। এই দুটো স্প্রিং ব্যালেন্সকে আমরা এখানে হুক দিয়ে আটকে দিয়েছিলাম, ঠিক আছে। এবারে এটাকে যদি হাত দিয়ে টানা হয় তাহলে দেখা গেছে এটা 1 নিউটন শো করছে রিডিংটা, আর এটাও রিডিং কিন্তু 1 নিউটন শো করছে। তাহলে দুটোই যদি 1 নিউটন হয় তাহলে আমরা বলতে পারি যে বল দুটি সমান। তাহলে এখানে আমরা বলতে পারি F1 = F2। এই স্প্রিং ব্যালেন্স যে বল নিয়ে টানছে সেটা যদি আমরা F1 ধরা হয়, আর এইটাকে যদি এই স্প্রিং ব্যালেন্স এই বলটি যদি টানছে সেটা যদি F2 ধরা হয়, তাহলে প্রথমত আমরা পেয়েছি যেহেতু দুটো বলই একই 1 নিউটন দেখানো হয়েছে, তাহলে F1 = F2, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে আমরা একটা স্প্রিং, এই স্প্রিংটাকে আমরা একটা বল নিয়ে টানছি, তাহলে এই স্প্রিংটাও একই বল নিয়ে এদিকে টানছে, তাহলে আমরা বলতে পারি F1 = -F2। দুটোই কিন্তু বিপরীত। এই দুটো জিনিস মিলে আমরা বলতে পারি যে নিউটনের তৃতীয় সূত্র কিন্তু প্রমাণ করা গেছে। কীভাবে? ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় এবং ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় এবং বিপরীত হয়, কিন্তু মাইনাস দেখাচ্ছে। হয়ে গেছে। তাহলে এই পরীক্ষাটা আমরা আরেকবার করে দেখাবো যে আমাদের কিভাবে নিউটনের তৃতীয় সূত্র আমরা এখানে প্রমাণ করতে পারছি। এটাকে আমরা বলি নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণ। তাহলে দেখো এইভাবে নিউটনের তৃতীয় সূত্র কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তাহলে দেখো খুব সহজভাবে আমরা দেখালাম যে প্রথমে আমরা হাত দিয়ে দেখাবো, আমরা আরেকবার করে দেখাচ্ছি তোমাদের, তাহলে তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। কী বলবে, কী করা হয়েছে? প্রথমে দুটো স্প্রিং ব্যালেন্স নিয়েছি, তাদের আমরা লিস্ট কাউন্ট আগে বের করে দেখেছি এবং এখানে দেখে নাও আমরা এটাকে দুটোকে প্রথমে হাত দিয়ে টানবো, এখানে আরেকটু করে নিই, ঠিক আছে। এই যে রয়েছে দুটো স্প্রিং ব্যালেন্স রয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে এই দুটো স্প্রিং ব্যালেন্স আমরা হুকের সাহায্যে দুটো হাত দিয়ে টানলে কী হচ্ছে এবং ফিক্স করে কী হচ্ছে সেটা আমরা কিন্তু এখানে দেখাবো। দেখো এদিকে আমরা করে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে আমরা হাত দিয়ে দুটোকে টানছি, ঠিক আছে। হাত দিয়ে দুটোকে সমান বল নিয়ে আমরা টানছি, তাহলে কত হচ্ছে আমরা এখানে তোমাদের দেখাতে পারছি। দেখো এইবারে দেখা যাচ্ছে, ঠিক আছে। দুটো স্প্রিং ব্যালেন্সই দেখা যাচ্ছে। তাহলে এই যে স্প্রিং ব্যালেন্স আমরা এখানে দুটো হাত দিয়ে টানছি, হাত দিয়ে টানলে কী হচ্ছে সেটা একবার দেখবো, আর আমি যদি টেবিলে ফিক্স করা হয় তাহলে কীভাবে হচ্ছে সেটাও দেখবো। তাহলে এই যে দুটো স্প্রিং ব্যালেন্সকে আমরা দুই হাতে টানছি, তাহলে এটা হচ্ছে 1 নিউটন, আর এদিকেও কিন্তু 1 নিউটন শো করছে। আর ভালো করে দেখে দিই, দেখো এদিকে 1 নিউটন দেখাচ্ছে, ঠিক আছে। আর এই স্প্রিং ব্যালেন্সের ক্ষেত্রে কত হচ্ছে দেখো সেটাও দেখে নাও, এটা কিন্তু 1 নিউটন শো করছে। তাহলে হাত দিয়ে আমরা যদি সমান বল নিয়ে টানি তাহলে এই স্প্রিং ক্ষেত্রে 1 নিউটন এবং এই স্প্রিং ব্যালেন্সও কিন্তু 1 নিউটন দেখাচ্ছে। অর্থাৎ দুটো যে বল প্রয়োগ করছে সেই বল দুটো কিন্তু দুটোই 1 নিউটন, যেহেতু তাহলে তার দুটো মান দুটো সমান, অর্থাৎ F1 = F2 প্রমাণ হচ্ছে। আর কি দুটো দুদিকে টানছি, রাইট, এটা এদিকে টানছি, এদিকে টানছি, তাহলে বল দুটি কিন্তু বিপরীতমুখী। এখান থেকে
আমরা দেখতে পাচ্ছি যে দুটো সমান বল নিয়ে যদি দুদিকে টানা হয় তাহলে এর বিপরীতে এইটা কাজ করছে, এর বিপরীতে এটা কাজ করছে এবং বল দুটি কিন্তু সমান। এখানে 1 নিউটন শো করছে এবং এই স্প্রিং ব্যালেন্স এখানেও কিন্তু 1 নিউটন শো করছে। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে এই ছোট স্প্রিং ব্যালেন্স যেটা রয়েছে সেটা আমরা কি করব, এটাকে ফিক্স করে দেবো টেবিলের মধ্যে। দেখো এটাকে আমরা ফিক্স করছি, তাহলে তোমরা খুব বুঝতে সুবিধা হবে। এই দেখো আমরা এইটাকে টেবিলের মধ্যে ফিক্স করে দিলাম। এই ছোটোটাকে আমরা টেবিলের মধ্যে ফিক্স করলাম, এটাকে এই টেবিলের মধ্যে আমরা ফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, এটা ফিক্স করে দিলাম। আর এইটা নিয়ে আমরা এই যে আরেকটা স্প্রিং ব্যালেন্স রয়েছে সেটাকে আমরা টান দেবো। ঠিক আছে, তো দেখো এই স্প্রিং ব্যালেন্সটা আমরা টানছি, তাহলে আমরা এই স্প্রিং ব্যালেন্সের উপরে একটা বল প্রয়োগ হচ্ছে। তাহলে এখানে কত নিউটন দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 1 নিউটন। দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে 1 নিউটন। আর এই স্প্রিং ব্যালেন্সের ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু 1 নিউটন শো করছে। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু 1 নিউটন শো করছে এখন। তাহলে দেখো আমি এই বলটা নিয়ে এই হাত দিয়ে টানছি, কোন দিকে টানছি, এই দিকে। ঠিক আছে, তো দেখো আমি এই দিকে টানছি আর এই স্প্রিং ব্যালেন্সটাকে এদিকে টানছি, দুটো বিপরীতমুখী হয়ে গেল। বল এখানে 1 নিউটন শো করছে, এখানে 1 নিউটন শো করছে, তাহলে কি দুটো বলই কিন্তু সমান। তাহলে দুটি স্প্রিং ব্যালেন্সের সাহায্যে দেখো আমরা নিউটনের যে তৃতীয় সূত্র সেই সূত্রটাকে খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, প্রথমে কী করছিলাম, দুটো স্প্রিং ব্যালেন্সকে দু হাতে টান দিয়েছি, একটা বিপরীতে এর বিপরীতে একদিকে, এইটার এর বিপরীতে। তাহলে দেখো দুটো বল কিন্তু বিপরীতমুখী হচ্ছিল এবং দুটি বলে কিন্তু 1 নিউটন শো করছিল, অর্থাৎ বল দুটি সমান। তারপরে আমরা কী করেছি, একদিকে টেবিলে ফিক্স করেছি এই স্প্রিং ব্যালেন্সটাকে এবং এটাকে হাত দিয়ে টানছি, অর্থাৎ আমি যত বল নিয়ে টানছি আমাদের টেবিলটাও কিন্তু এই স্প্রিং ব্যালেন্সে তত বল নিয়ে টানছে, রাইট। তাহলে আমি কত বল নিয়ে টানছি, 1 নিউটন। টেবিল কত বল নিয়ে টানছে, 1 নিউটন। দুটি বলই কিন্তু সমান। তো দুটি বল সমান এবং তারা কিন্তু বিপরীত, কারণ আমি টানছি এদিকে, টেবিল এর যে এই স্প্রিং ব্যালেন্সটা এদিকে টানছে। তাহলে দেখো এদিকে একটা ডান বল বল কাজ করছে, এদিকে একটা বল কাজ করছে। এই বলটা যদি ক্রিয়া ধরা হয়, এদিকের বলটা কিন্তু প্রতিক্রিয়া। তাহলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন এক টার্ন কী হয়েছে, আমাদের এখানে দুটো জিনিস পাওয়া গেছে যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং তারা কিন্তু বিপরীত দিকে কাজ করছে। এই যে আমরা এখানে দুটো বলেছিলাম, এই যে এফ ওয়ান কী হচ্ছে, এই স্প্রিং ব্যালেন্সটাকে F1 নিয়ে টান দিচ্ছে, এই স্প্রিং ব্যালেন্সটাকে F2 দিয়ে টান দিচ্ছে। তাহলে F1 সমান F2, অর্থাৎ বল দুটির সমান কত পেয়েছি, 1 নিউটন। ঠিক আছে, আর কি বিপরীতমুখী কী করে বুঝলাম, দেখো এইটাকে আমি এদিকে টানছি, তাহলে আমাদের বলটা এইদিকে যে একটা বল কাজ করছে, এর যদি অ্যাকশন হয় তাহলে দেওয়াল যেটাকে টানছে সেটা কিন্তু রিয়াকশন। তাহলে আমরা বলতে পারি অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল। প্রথমের ক্ষেত্রে আমরা কি পেরেছি, যে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আর ইকুয়াল, অ্যাকশন অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সমান প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে হয়েছে অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর অপোজিট, অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর অপোজিট, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু আমাদের বিপরীত দিকে কাজ করছে। বোঝা গেছে, তাহলে এই দুটোই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। এবং দেখো আমরা কিন্তু এই পরীক্ষার সাহায্যে খুব সহজেই দেখাতে পারলাম নিউটনের তৃতীয় সূত্র। আরেকবার বলে দিচ্ছি কীভাবে করতে হয়, খুব সহজভাবে বলা যাচ্ছে যে আমাদের কী করা হয়েছে, প্রথমে এই দুটো স্প্রিং ব্যালেন্সকে আমরা হাত দিয়ে বিপরীত দিকে সমান বল নিয়ে টানবো। তাহলে এই স্প্রিং ব্যালেন্সটা কী করছি, আমরা সমান বল নিয়ে দুদিকে টানছি, এদিকে টানছি সমান বল নিয়ে এবং বিপরীত দিকে টানা হচ্ছে। তাহলে দেখো আমরা বিপরীত পেয়ে গেলাম। আর এখানে দেখো বলটা কত হচ্ছে, 1 নিউটন। আর এই স্প্রিং ব্যালেন্সে যেটা রয়েছে সেটাও কিন্তু 1 নিউটন শো করছে। তো দেখো এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, দুটো বলই সমান, এখানে 1 নিউটন, এখানে নিউটন। ঠিক আছে, তাহলে দুটি বল সমান, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান মাপ পেয়েছি। আর কি, আমি এই স্প্রিং ব্যালেন্সটাকে এদিকে টানছি, এই স্প্রিং ব্যালেন্সটা কিন্তু বিপরীত দিকে টান হচ্ছে। তাহলে তাহলে এই বলগুলো কিন্তু বিপরীত, F1 = -F2। একইভাবে আমরা কি করব, এই যে স্প্রিং ব্যালেন্সটা রয়েছে এই স্প্রিং ব্যালেন্সটা যদি আমরা ফিক্স করে দিই, এই টেবিলের সঙ্গে দেখো এটাকে আমরা ফিক্স করলাম। আরেকবার করে দেখাচ্ছি, শুধু স্প্রিং ব্যালেন্সটাকে আমরা এখানে ফিক্স করে দিলাম, এটা কিন্তু আর নড়ছে না। ঠিক আছে, আর এই স্প্রিং ব্যালেন্সের সাহায্যে, এই যে স্প্রিং ব্যালেন্স রয়েছে এই স্প্রিং ব্যালেন্সের সাহায্যে এটাকে আমি টান দেবো।
তাহলে দেখো এটাকে আমরা টানছি, তাহলে দেখো আমরা এদিকে টানছি, তাহলে দেখো এই যে স্প্রিং ব্যালেন্স রয়েছে, এই স্প্রিং ব্যালেন্সের রিডিং কত রয়েছে 1 নিউটন। একইভাবে আমরা যদি এই স্প্রিং ব্যালেন্সের রিডিং দেখি, এখানে কিন্তু 1 নিউটন শো করছে, অর্থাৎ দুটি বলই কিন্তু সমান। আমি এটাকে এদিকে টানছি, তাহলে এই স্প্রিং ব্যালেন্সটাকে আমরা এদিকে টানছি, অর্থাৎ এই স্প্রিং ব্যালেন্সটাকে F1 বল নিয়ে দিকে টানছি। এই স্প্রিং ব্যালেন্সটা কী করছে, এই স্প্রিং ব্যালেন্সটাকে এদিকে টানছে F2 নিয়ে, তাহলে F1 এ F2 কিন্তু বিপরীত দিকে কাজ করছে। এটা যদি অ্যাকশন ধরা হয় তাহলে এটা হচ্ছে রিয়াকশন, এটা যদি ক্রিয়া ধরা হয় এটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত দিকে কাজ করে এবং ক্রিয়া প্রতিক্রিয়ার সমান। এখানে 1 নিউটন শো করছে, এখানে 1 নিউটন শো করছে। তো দেখো খুব সহজেই আমরা দেখাতে পারলাম দুটো স্প্রিং ব্যালেন্সের সাহায্যে, যে আমাদের দুটি স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা দেখাতে পারলাম নিউটনের তৃতীয় সূত্র। তাই নিউটনের তৃতীয় সূত্র আমরা আগেও বলেছিলাম, আমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া থাকবে। যতগুলো ক্লাস রয়েছে সবগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমাদের অবশ্যই থাকবে। তাহলে এই এক্সপেরিমেন্টটা আমরা করে দেখালাম। তাহলে এক্সপেরিমেন্ট, ডেমনস্ট্রেশন এক্সপেরিমেন্ট টু শো দ্যাট অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেলাম, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয় এবং ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত হয়। কীভাবে প্রমাণ করলাম, দুটো স্প্রিং ব্যালেন্সের সাহায্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের যে ভিডিও রয়েছে, আমরা যতগুলো এখানে আমাদের ক্লাস 9-এর যতগুলো পরীক্ষা রয়েছে, সব পরীক্ষা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। আমি আগেও বলেছিলাম যে আমাদের এই সব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের কোথায় পাবে সেটা বলে দিই। আমাদের এই সব প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের অ্যাপের মাধ্যমে পাবে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমি একবার লিখেও দেখে দিচ্ছি, পাই এডুকেশন। এই পাই এডুকেশন অ্যাপটি যদি ডাউনলোড করতে চাও তাহলে ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে। এই অ্যাপ লিঙ্কে গিয়ে তোমরা আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে, সেটি গুগল প্লে স্টোরে যাবে, ওখানে তোমরা যদি পাই এডুকেশন লেখো, সেখান থেকেও কিন্তু আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপের মধ্যে আমাদের কী কী রয়েছে, এই অ্যাপের মধ্যে আমাদের ক্লাস 9-এর সব চ্যাপ্টারের প্রশ্ন উত্তর করে দেওয়া রয়েছে এবং প্রতিটা বইয়ের সব পাবলিকেশন, যেমন সাঁতরা পাবলিকেশন বা প্রান্তিক পাবলিকেশন, সব প্রশ্ন উত্তর কিন্তু আমরা করে দিয়েছি এবং যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস আছে সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা করে দিয়েছি। ঠিক আছে, তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সব থেকে আগে কাজ হচ্ছে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করো, পাই এডুকেশন। এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ লিঙ্ক পাবে, সেখানে ট্যাপ করে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে, গুগল প্লে স্টোরে যাবে, মানে পাই এডুকেশন লিখবে, তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং আমাদের অ্যাপের মধ্যে ক্লাস 9-এর যতগুলি প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা ওখানে করে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।